দেখো, বড় একটা জাহাজ সমুদ্রে ভেসে আছে, অথচ একটা ছোট মার্বেল পানিতে ডুবে গেল। এর মধ্যে সায়েন্সটা কি? ইয়েস, আমরা আজ এই বিষয়ে জানবো। আসলে কোনো বস্তু পানিতে ডুবে যাবে নাকি ভাসবে তা নির্ভর করে বস্তুর ঘনত্বের উপর, আকারের উপরে নয়। লক্ষ্য করো, এই বক্সটির আয়তন 1 ঘনমিটার, কারণ দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার এবং উচ্চতাও 1 মিটার। এর ভেতরে 1000 কেজি পানি আছে, যে কারণে এর ঘনত্ব 1000। এর ভেতরে যত কেজি ভর থাকবে ঘনত্ব তত হবে। এর ভেতরে যদি 800 কেজি কেরোসিন থাকে তাহলে এর ঘনত্ব হবে 800। এখন সমস্যা হলো, সব সময় তো তোমাকে 1 ঘনমিটার আয়তনের পাত্র দিবে না, তাহলে কিভাবে হিসাব করবে? খুব সিম্পল। মনে করো এই গ্লাসের আয়তন 0.02 ঘনমিটার এবং এতে 0.5 কেজি তরল পদার্থ আছে। তাহলে তরলের ঘনত্ব কত হবে? আমাদের বের করতে হবে 1 ঘনমিটারে কত আছে, যাকে আমরা ঘনত্ব বলছি। আমরা যদি ঐকিক নিয়মে করি তাহলে লক্ষ্য কর, 0.2 ঘনমিটারে আছে 0.5 কেজি, অতএব 1 ঘনমিটারে আছে 0.5 ভাগ 0.2 সমান 2.5। এই হিসাবটাই ফিজিক্সের ভাষায় আমরা সূত্রের মাধ্যমে নির্ণয় করে থাকি। সূত্রটি হলো ঘনত্ব রো ইকুয়াল টু এম বাই ভি। তাহলে লক্ষ্য করো, ঘনত্ব রো ইকুয়াল টু 0.5 বাই 0.2 সমান 2.5। ঐকিক নিয়মে যে মান পেয়েছিলাম এখানেও তাই পেলাম। আমরা এই ঘনত্ব হিসাব করে বলতে পারি কোন পদার্থ তরলে ভেসে থাকবে আর কোন পদার্থ তরলে ডুবে যাবে। কোন পদার্থের ঘনত্ব তরলের চেয়ে বেশি হলে তা ডুবে যাবে, আর কোন পদার্থের ঘনত্ব তরলের চেয়ে কম হলে তা তরলে ভেসে থাকবে। তাহলে এখন মূল বিষয় আসে, এই বিশাল জাহাজের ঘনত্ব আসলে পানির চেয়ে কম। এই জাহাজের আয়তন বিশাল, কিন্তু অধিকাংশ জায়গা ফাঁকা, যে কারণে একক আয়তনের ভর বা ঘনত্ব খুবই কম, তাই জাহাজটি পানিতে ভাসছে। অন্যদিকে মার্বেলের আয়তন খুব কম হলেও এতে কোনো ফাঁকা নাই, অর্থাৎ একক আয়তনের ভর অনেক বেশি, পানির চেয়ে তো অবশ্যই বেশি, তাই এটি পানিতে ডুবে যায়। তো আজ এ পর্যন্তই। আগামী পর্বে আমরা এই বিষয়ের উপর বোর্ডে আসা সৃজনশীল প্রশ্ন করব, সেই পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, বাই বাই।